আমি আসলে মনে করি আজকের এই আয়োজনের জুলাই ঘোষণাপত্র বা গণ আকাঙ্ক্ষার সনদ আমার কাছে মনে হয় খুব টু লেট, এবং এখন জুলাই বিপ্লবের যে সনদ সেটা খুব একটা এক্সিকিউশন খুব একটা ভালো হবে না আমার মতে। কেন বলছি সেটাতে যাওয়ার আগে একটু আমরা যদি অন্যান্য বিপ্লবের দিকে তাকাই, রুশ বিপ্লবের দিকে তখন তাকাই, একদম রুশ বিপ্লবের ঠিক পরের দিন আমরা দেখেছি যে তাদের যে বিপ্লবের সনদ, দুটি সনদ পরের দিনই বের হয়ে গিয়েছে। আমাদের ৭১ সালে 10 এপ্রিল ঠিক স্বাধীনতা ঘোষণার 14 দিন পরে আমাদের ঘোষণাপত্র পাবলিশ হয়ে গিয়েছে। আর আমাদের এই জায়গায় এসে 2024 সালে এসে 10 মাস 11 মাস পরে এসে আমাদের আন্দোলন করতে হয় জুলাই ঘোষণাপত্র পাওয়ার জন্য। জুলাই ঘোষণাপত্র আমি একটু আগে যাই ওই কোশ্চেনটাতে, জুলাই ঘোষণাপত্র কেন প্রয়োজন। আমরা আসলে যখন এনাম হয়েছে এখানে আমরা আসলে অনেকদিন ধরে জুলাই নিয়ে কাজ করতে করতে এখন এমন পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যেই জায়গাটাই আমাদেরকে আসলে সবাই কোশ্চেন করে, এখনো কেন জুলাই নিয়ে পড়ে আছে। জুলাই তো বেহাত হয়ে গিয়েছে, বা জুলাই নিয়ে পড়ে থেকে তো আর লাভ নেই। শহীদ পরিবাররা যখন মামলা করতে যায়, পুলিশ বলে কোনো পুলিশের নামে মামলা করা যাবে না, রাষ্ট্রীয় কোনো কর্মকর্তার নামে মামলা করা যাবে না, ১৩২ ধারার নামে একটি ধারা তাকে আটকে দেয়। আমরা ফিল্ডে যেটা দেখি আসলে একটা বিপ্লবের পর যে বিপ্লবটা আমরা দেখেছি হাসিনা ল্যাজ গুটে পালিয়েছে, এমন একটা সাহসী পদক্ষেপের পর শহীদ পরিবাররা ওই খুনিদেরই বিচার চাওয়ার জন্য পথে পথে ঘুরে, ট্রাইব্যুনালের দরজা দরজায় ঘুরে, থানায় থানায় ঘুরে। আমরা দেখেছি মিডিয়ায় ফ্যাসিবাদের যে আখড়া, আমরা দেখেছি আমাদের উপদেষ্টাকেও এই কোশ্চেন শুনতে হয়, হাসিনাকে খুনি বলা যাবে না, হাসিনাকে খুনি কেন বলা হয়েছে। এবং তার বিপরীতে যখন আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স একটা কর্মসূচি দিলাম যে আপনারা যদি তাদেরকে বহিষ্কার না করেন আমরা ঘেরাও কর্মসূচি দিব, ঘেরাও কর্মসূচি আমরা দিতে পেরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা একটা আন্দোলন করতেই পারি, সেটাকে পুরো মিডিয়া ন্যারেটিভ দাঁড় করালো আমরা মফ করি, আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী না। এই সবগুলো যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, সবগুলো ক্রিয়েট হয়েছে একটা ঘোষণাপত্র না আসার কারণে। এই ঘোষণাপত্র না আসা পর্যন্ত এই রুমের প্রত্যেকটা মানুষ সন্ত্রাসী, এই রুমের প্রত্যেকটা মানুষ দেশদ্রোহী। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়। আর যে কোশ্চেনটা ছিল আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকা, আমি এখানে একটু আজকে শহীদের মৃত্যুবার্ষিকী একটু ওনাকে একটু কোট করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার এটা কোট ছিল। কিন্তু আসলে আমরা মনে করি তার নিজের দলের নেতা কর্মীরাই সেটা বিশ্বাস করে না। শুধুমাত্র সে না, বাংলাদেশের বেশিরভাগ দলের রাজনৈতিক কর্মীদের নেতাদের জুলাইয়ের পরে তাদের কাছে আসলে ব্যক্তির চেয়ে দলের দেশের চেয়ে ব্যক্তি এবং দলের স্বার্থটা বেশি হয়ে গেছে, এবং এই একটা জায়গায় এসে জুলাই ঘোষণাপত্র আটকে গেছে। এবং আমি মনে করি এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভুল রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায়ী রয়েছে। জুলাই আমরা যদি আরেকটু করি যে শহীদ পরিবারের আর্থিক যে ব্যাপারটা, শহীদ পরিবাররা তাদের পুনর্বাসন বা তার আর্থিক সহযোগিতা পাচ্ছে না, সেই জায়গাটা থেকেও আসলে আমরা আসলে বুঝতে পারি যে একটা শহীদ আছে আকাশ ব্যাপারী, নাম শহীদ আকাশ ব্যাপারী, তার ওয়াইফ সে ভিক্ষা করতে নেমেছিল। সে কেন ভিক্ষা করতে নেমেছে, যখন আমরা স্মৃতি ফাউন্ডেশনকে আমরা জিজ্ঞেস করলাম, তারা বলে এটা আসলে মানে আমলাতান্ত্রিক জটিলতায় ফেসে গিয়েছে, আমলারা হচ্ছে এগুলা মানে করতেছে, বারবার রিফ্লেক্ট করতেছে। তো জুলাইয়ের এই জায়গাটা যে আমরা ইরানি বিপ্লবের কথা একটু মনে করি, যে খোমেনি যখন ইরানি বিপ্লবের পর ইসলামিক রিপাবলিক ঘোষণা করলো, একটা মসজিদের ভিতরে বসে সে এক এক করে পুরো ব্যুরোক্রেসিটাকে করে একটা ইসলামিক রিপাবলিক ঘোষণা করছে। তো এই জায়গাটাই আমি মনে করি জুলাই ঘোষণাপত্র এখন যেটা বের হবে, এটা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর নেগোসিয়েশনের মাধ্যমে একটা জুলাই এই ঘোষণাপত্রটা বের হবে, এবং এর কোনো ভিত্তি থাকবে না। কিংবা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে গণ আকাঙ্ক্ষার সনদ বলা হচ্ছে, সেই গণ আকাঙ্ক্ষার সনদ আসলে জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে না।